আমি আবারও চলে এসেছি ফরাক্কা ব্যারেজে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। এর আগে আমি ফরাক্কা ব্যারেজে এসেছিলাম রথযাত্রায়। সেই টাইমে ফরাক্কা ব্যারেজে কিছু কিছু জায়গাগুলো তোমাদের সামনে এক্সপ্লোর করেছিলাম। আবারও আমি ফরাক্কা ব্যারেজ পার্ট 2 নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আজকে আমি যেহেতু ফরাক্কা ব্যারেজে চলে এসেছি, আর ফরাক্কা ব্যারেজ হচ্ছে আমার জন্মভূমি। আমি কোন স্কুলে ছোট থেকে পড়াশোনা করেছি এবং এখানকার কিছু কিছু ছোট ছোট আনন্দ, ছোট ছোট মুহূর্ত, টুরিস্ট প্লেসগুলো আর ছোট ছোট আনন্দের মাধ্যমে ভরিয়ে তুলবো আজকের আমার এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে চলে যাব আমি প্রণমানন্দ বিদ্যাপীঠ, আর সেই প্রণমানন্দ বিদ্যাপীঠের সব কিছু তোমাদেরকে দেখাবো A to Z আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো আজকে প্রণমানন্দ বিদ্যাপীঠে যাওয়া যাক। তো কি ব্যাপার, আজ এনার্জিটা কোথায়? সো হে গাইস, তোমরা হলে আমার ভক্ত, আমি মিস্টার কৌশিক দত্ত। লেটস স্টার্ট উইথ নিউ এন্টারটেইনমেন্ট ব্লগস। চলো শুরু করা যাক। A few moments later. সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমে তো এক নজরে তোমাদেরকে সবটা দেখিয়ে ফেললাম। চলো এবার মিলন মন্দিরে প্রবেশ করা যাক। এখন আমি চলে এসেছি প্রণমানন্দ বিদ্যাপীঠে। চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের ফরাক্কা ব্যারেজে প্রণমানন্দ বিদ্যাপীঠ। আর গাইজ, মিলন মন্দিরে এইটা হচ্ছে একটা মন্দির যেখানে দুর্গাপুজোর টাইমে দুর্গা প্রতিমা তোলা হয় এই মন্দিরটাতে, আর সরস্বতী পুজোর টাইমে সরস্বতী প্রতিমা এখানটাতে তোলা হয়ে থাকে। আর এইদিকে দেখো মন্দিরটা কত সুন্দর করে করা হয়েছে প্রণমানন্দ মহারাজের। আর এই দিকটাতে গেস্ট রুম করা হয়েছে। আর এর পিছনে যেটা আছে সেটা হচ্ছে আমার বিদ্যাপীঠ, যেখানে আমি ছোটতে পড়াশোনা করেছি এবং সেখান থেকে আমার মাধ্যমিক পাস, সব কিছু সেইখানটা জুড়েই। আর এইদিকে বিকেলে মন্দিরের সামনে আশ্রমে যেই সব বাচ্চা কাচ্চারা থাকে তারা এখন খেলাধুলো করছে। প্রণমানন্দ মহারাজের সেই মন্দিরটা তোমাদেরকে দেখাতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতে। তো প্রণমানন্দ বিদ্যাপীঠ অর্থাৎ মিলন মন্দিরে এইখানকার প্রথম কক্ষে শ্রী শ্রী শিব মন্দির। এরপরে চলে যাব দ্বিতীয় কক্ষে। দ্বিতীয় কক্ষ শ্রী শ্রী গুরু মন্দির অর্থাৎ প্রণমানন্দ মহারাজের। এবং এরপরে তৃতীয় কক্ষের দিকে চলে যাব। শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, এখানে প্রভু শ্রীরাম আর বিষ্ণু দেবতার একটি মূর্তি স্থাপন করা আছে। মন্দিরের ভিতরে সবকিছু তোমরা দেখলে যে এখানে কি কি এক্স্যাক্টলি আছে এবং সবকিছু ইন্টেরিয়র ডিজাইন সবকিছু দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আর আমার সময় থাকতে এই জিনিসগুলো অনেক কিছু হয়নি, যেগুলো এখন অনেক কিছু হয়েছে সেগুলো এবার দেখাতে চলেছি। যেমন এটা বিদ্যালয়ের প্রবেশদ্বারটি এত সুন্দর করে নতুনভাবে স্থাপন করা হয়েছে। এটা আগে ছিল না, এইটা বিগত 1 বছরের মধ্যে করা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানে একটা খুব সুন্দর সরস্বতী মূর্তিও করা হয়েছে, যেটা তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তো এখন দেখলে তোমরা সুন্দর সরস্বতী মূর্তিটা, এবার আমরা স্কুলের ভিতরটাতে প্রবেশ করব। তো চলো স্কুলের ভিতরটাতে যাওয়া যাক। কত কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় দিনগুলো, কত কিছু আবেগে জড়িয়ে থাকা সেই পুরনো দিনগুলো। কানে যেন আজও বেজে ওঠে ঘন্টার ঢং ঢং ঢং। দিনগুলো কি সুন্দরটাই না ছিল যেন রং বেরং। খেলাধুলো ছিল, আনন্দ ছিল, পাশে পড়াশোনার। আজও যেন চোখে ভেসে ওঠে পুরনো সেই দিনগুলো আমার। দেখো, এটা হচ্ছে আমাদের স্কুলের খেলার মাঠ। আর এটা হচ্ছে আমাদের সেই প্রণমানন্দ বিদ্যাপীঠ স্কুল।
আমার পুরো স্কুলটাকে দেখে নাও, আর কেমন লাগছে সেটা জানায়ও কমেন্টের মাধ্যমে। স্কুলটা তো দেখলে, এইবার স্কুল ছাড়াও আমার এই প্রণমানন্দ বিদ্যাপীঠে আর দেখার মতো কি কি জিনিসগুলো আছে, যেমন এই ধারটাতে যদি চলে যাওয়া হয় তো এইখানে ব্যায়াম কেন্দ্র বা জিম, আর তার ঠিক এই দিকটাতেই দেখতে গেলে আশ্রমের ছেলেপেলেদের জন্য থাকার বাসস্থান। তো কেমন লাগলো আমার স্কুল কমেন্টের মাধ্যমে জানাও। আরে আরে এতক্ষণ ধরে ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি? শর্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও আমাদের ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই